বিগ ব্রেকিং নিউজ। নবান্ন থেকে মমতা ব্যানার্জির ঘোষণা, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি 22,000 টাকা পর্যন্ত পেতে পারে তারা বেতন। হ্যালো গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা শুধু বিষয়ে তোমরা শুধু ব্লগস প্রো সাধারণ নমস্কার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক ইন্টারেস্টিং, কারণ কি সিভিক ভলেন্টিয়ারদের মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি 22,000 টাকা পর্যন্ত বেতন হতে পারে। তো কিভাবে 22,000 টাকা মমতা ব্যানার্জি তাদের বেতন করবে সেটাই নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে নিন। চলো বেশি কথা না বলে চলো এবার স্ক্রিনের সামনে। তো গাইস আমি আছি এখন টিভি স্ক্রিনের সামনে। তো সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি 22,000 টাকা পর্যন্ত পেতে পারেন বেতন। দ্বিগুণ বেতন বৃদ্ধি করার ইঙ্গিত পাওয়া গেল সিভিক ভলেন্টিয়ারদের। কত করে বেতন দেওয়া হবে জানুন। বেশ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ভালো কাজ করা সিভিক ভলেন্টিয়ারদের রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এন উদ্যোগ ফলে এবার পাকা চাকরি পেতে চলেছেন রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা। সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় ঘোষণা। সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবল পদে নিয়োগ পেলে ঠিক কতটা কী পরিবর্তন ঘটাবে তা জেনে নিন। বর্তমানে সরকারের তরফে সিভিক ভলেন্টিয়ারদের প্রতি মাসে 10,000 টাকা করে বেতন দেওয়া হয়। প্রতিদিন তাদের 8 ঘন্টা ডিউটি করতে হয়। তবে বিশেষ পরিস্থিতি যেমন পুজো, ভোট ইত্যাদি সময়ে এই কাজের সময় বেড়ে যায় অনেক সময়। এছাড়া বিভিন্ন সময়ে রাতের বেলা ও অতিরিক্ত ডিউটি করতে হয়। সাধারণভাবে দৈনিক 8 ঘন্টা কাজ করে 10,000 টাকা বেতন পেয়ে থাকেন সিভিক ভলেন্টিয়াররা। এরই সাথে সিভিকরা পেয়ে থাকেন বছরে 14টি ক্যাজুয়াল লিভ, সাথে বেলে 50 দিনের সমবেতন মেডিকেল লিভ। পাশাপাশি রাজ্যের মেডিক্লেম ব্যবস্থা নিয়ে আসা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের। আর আতোয়ায় একটি পরিবারের সর্বাধিক 6 জনকে রাখা যেতে পারে। এখানেই শেষ নয়, রয়েছে দুর্ঘটনাজনিত সুবিধাও। অর্থাৎ কাজ করতে গিয়ে কোনো সিভিক ভলেন্টিয়ারদের মৃত্যু হলে তার পরিবারের একজন সদস্যকে কাজ দেওয়া হয়। তবে সিভিক ভলেন্টিয়ারদের কোনো রকম অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় না সিভিক ভলেন্টিয়ারদের প্রমোশন হলে। অন্যদিকে সিভিকদের কনস্টেবল পদে প্রমোশন হলে মাসিক মূল মাইনে বেড়ে দাঁড়াতে পারে 22,700 টাকা প্রতি মাসে। পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা হিসেবে মূল মাইনে 12% মিলবে। এর সাথে রেশনের জন্য প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হতে পারে। মেডিকেল অ্যালাউন্স হিসেবে মাসে 500 টাকাও মিলতে পারে। রাজ্য পুলিশের কনস্টেবলরা বছরে 14টি সিএল পান এবং পুজোর ডিউটি করলে অতিরিক্ত 13 দিনের ছুটিও মেলে। 30টা মেডিকেল লিভ দেওয়া হয়। পাশাপাশি মাইনে ছাড়াও কনস্টেবলদের অবসরকালীন পেনশন দেওয়া হয়। সাথে মেলে বছরে 1 লক্ষ টাকার মেডিকেল ক্লেম। এই মেডিকেল ক্লেমে এক পরিবারের সর্বোচ্চ 4 জনকে রাখা যায়। নবান্ন সূত্রে জানানো হয়েছিল, সিভিক ভলেন্টিয়ারদের রাজ্য পুলিশের কনস্টেবল পদে পদোন্নতির ক্ষেত্রে 3টি বিষয় খেয়াল রাখতে হবে। 1, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কি না। 2, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ করা সিভিক ভলেন্টিয়ারকে কনস্টেবল পদে পাকা চাকরি দেওয়া হবে। জেলা পুলিশের সুপারের উপরে এই সুপারিশ দায়িত্ব থাকবে। 3, যে থানায় কনস্টেবল পদ খালি রয়েছে সেখানে নিয়োগ করা হবে। এই বিষয়ে বাছবিচার চলবে না।